অভিশপ্ত জঙ্গল ও কালভৈরব এক্সপ্রেসের মহাযাত্রা নিয়ে আজ রহস্যময় একটি গল্প শোনাব। চলো শুরু করি। সালটা ১৯৩০। ব্রিটিশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের ঘন জঙ্গল ডুয়ার্স। সেখানকার জঙ্গল তখন আজকের মতো শান্ত ছিল না। তা ছিল হিংস্র জন্তু, বিষাক্ত লতাপাতা এবং আদিম রহস্যে ঘেরা। এই জঙ্গলের বুক চিরে চলে গেছে ন্যারো গেজ রেল লাইন। সেই লাইনে চলে একটি বিশেষ ট্রেন, কালভৈরব এক্সপ্রেস। এই ট্রেনটি সাধারণ যাত্রীবাহী ট্রেন নয়, এটি কাঠ, কয়লা এবং মাঝে মধ্যে চা বাগানের অত্যন্ত দামি হীরে জহরত ও গোপন সরকারি নথিপত্র বহন করে। সেদিন ছিল অমাবস্যার রাত, আকাশটা যেন কালো মখমলে মোড়া, আর তার উপর ঝুলে আছে ভারী মেঘ। বাতাস বইছে না, গাছপালা সব নিথর হয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো এক মহাপ্রলয়ের অপেক্ষায়। এই বিশেষ যাত্রার দায়িত্বে ছিলেন অভিজ্ঞ ড্রাইভার হ্যারিসন সাহেব এবং তার সহকারী আব্দুল। কিন্তু ট্রেনের আসল শক্তি ইঞ্জিনে ছিল না, ছিল পেছনের ওয়াগানে থাকা ৩টি বিশাল আকৃতির হাতি, গজরাজ, তারা এবং তাদের দলনেত্রী বৃদ্ধা ও জ্ঞানী হাতি ভ্রমরী। এই হাতিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল দুর্গম পাহাড়ি এলাকায় ভারী কাঠ সরানোর কাজের জন্য। কিন্তু কেউ জানত না এই রাত তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার রাত হতে চলেছে। ভ্রমরী সাধারণ হাতি ছিল না, তার চোখে ছিল এক অদ্ভুত নীলাভাভা। মাহুতরা বলতো ভ্রমরী নাকি জঙ্গলের পুরনো ভাষা বোঝে এবং তার মধ্যে এক প্রাচীন জাদু আছে যা তাকে সাধারণ পশুদের থেকে আলাদা করে। ট্রেন ছাড়ার আগে স্টেশনে এক পাগল ভিখারি হ্যারিসন সাহেবের কাছে এসে বিড়বিড় করে বলেছিল, আজ রাতে লোহা চলবে না সাহেব, আজ রাতে শুধু রক্ত আর মাংসের জোর চলবে। কালো পাহাড়ের আত্মা আজ জেগেছে। হ্যারিসন সাহেব হেসে তাকে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ভ্রমরী সেই ভিখারির দিকে তাকিয়ে একবার গভীর হুঙ্কার দিয়েছিল। ট্রেন চলতে শুরু করল। ঝিকঝিক শব্দে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এগিয়ে চলছে কালভৈরব এক্সপ্রেস। রাত যত গভীর হচ্ছে, কুয়াশা তত ঘন হচ্ছে। ট্রেনের হেডলাইটের আলো সেই কুয়াশা ভেদ করতে পারছিল না। মনে হচ্ছিল কুয়াশাগুলো জীবন্ত, তারা যেন ট্রেনের গতিরোধ করতে চাইছে। প্রায় ২ ঘন্টা চলার পর ট্রেনটি পৌঁছালো কুখ্যাত কালো পাহাড়ের সুড়ঙ্গের মুখে। লোককথা আছে, এই পাহাড়ের নিচে এক আদিম রাক্ষস বা অবদেবতা চাপা পড়ে আছে, যে লোহার শব্দ সহ্য করতে পারে না। যেই না ইঞ্জিন সুড়ঙ্গের ভেতরে ঢুকল, হঠাৎ এক বিকট আওয়াজ হলো, যেন হাজার হাজার মানুষ যন্ত্রণায় চিৎকার করে উঠল। ট্রেনের চাকাগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে জাম হয়ে গেল। ইঞ্জিনের আগুন দপ করে নিভে গেল, অথচ কয়লা তখনও ছিল। হ্যারিসন সাহেব অনেক চেষ্টা করলেন, কিন্তু স্টিম ইঞ্জিন আর কাজ করল না। হঠাৎ ট্রেনের ভেতরের বাতিগুলো সব নিভে গেল, ঘোর অন্ধকার। শুধু বাইরে থেকে আসা এক অদ্ভুত সবজেটে আলো সুড়ঙ্গের দেয়ালগুলোতে নাচতে লাগল। আব্দুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সাহেব, এ সাধারণ যান্ত্রিক গোলযোগ নয়, আমাদের ঘিরে ফেলা হয়েছে। ঠিক তখনই ট্রেনের ছাদের ওপর ভারী কিছু পড়ার শব্দ হলো। ধপ ধপ ধপ। মনে হলো বিশাল কিছু একটা ট্রেনের ছাদ বেয়ে ইঞ্জিনের দিকে এগিয়ে আসছে। পেছনের ওয়াগানে হাতিরা অস্থির হয়ে উঠল। গজরাজ আর তারা ভয়ে দাপাদাপি শুরু করল, শিকল ছিঁড়তে চাইল। কিন্তু ভ্রমরী ছিল শান্ত। সে তার সুর উঁচু করে বাতাসের গন্ধ শুঁকছিল। সে গন্ধ পোড়া মাংস আর পচা ফুলের। ভ্রমরী বুঝতে পারল, এটা কোনো সাধারণ জন্তু নয়, এটা ছায়াসুর, জঙ্গলের সেই অভিশপ্ত আত্মা। ইঞ্জিনের ভেতরে হ্যারিসন সাহেব দেখলেন, সামনের কাঁচের ওপর বাইরের দিক থেকে এক বিশাল হাতের ছাপ পড়েছে। সেই হাত মানুষের নয়, তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো ছুরির মতো। নিমেষের মধ্যে কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। এক কালো ধোঁয়া ইঞ্জিনের ভেতরে প্রবেশ করল এবং আব্দুলকে শূন্যে ভাসিয়ে আছাড় মারল। হ্যারিসন সাহেব নিজের রিভলভার বের করে গুলি চালালেন, কিন্তু গুলি সেই ধোঁয়ার মধ্যে দিয়ে চলে গেল। এক অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো, লোহার যান এখানে চলবে না সাহেব, আজ রাতে তোদের আত্মা আমার খাদ্য। ট্রেনের প্রতিটি বগিতে তখন আতঙ্ক, রক্ষীরা ভয়ে জমে গেছে। মনে হচ্ছিল পুরো ট্রেনটি ধীরে ধীরে মাটির নিচে ডেবে যাচ্ছে। সুড়ঙ্গের দেয়াল থেকে কঙ্কালসার হাত বেরিয়ে এসে ট্রেনের বগিগুলোকে আঁকড়ে ধরছিল। ঠিক সেই মুহূর্তে, যখন মৃত্যুর শীতল স্পর্শ সবাইকে গ্রাস করতে উদ্যত, ভ্রমরী এক প্রচণ্ড চিৎকার দিল। সেই চিৎকারে কোনো ভয় ছিল না, ছিল এক আদিম আদেশের সুর। তার এই ডাক শুনে গজরাজ আর তারা শান্ত হল।
ভ্রমরীর মাহুত, যার নাম ছিল বুধাই, সে জানত ভ্রমরীর ক্ষমতা। সে কোনো মতে হামাগুড়ি দিয়ে হাতিদের বগিতে গেল এবং সাহস করে হাতিদের শিকল খুলে দিল। সে ফিসফিস করে বলল, মা ভ্রমরী, আজ তোর শক্তিই আমাদের শেষ ভরসা, আমাদের বাঁচা। শিকল মুক্ত হতেই ভ্রমরী তার বিশাল শুঁড় দিয়ে বগির দরজা ভেঙে ফেলল। তার পেছনে গজরাজ আর তারা। সুড়ঙ্গের সেই সবজেটে আলোয় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ভ্রমরীর গায়ের চামড়া থেকে যেন এক মৃদু সোনালি আভা বের হচ্ছে। সে যখন সুড়ঙ্গের মাটিতে পা রাখল, তখন সেই কঙ্কালসার হাতগুলো ভয়ে পিছিয়ে গেল। ভ্রমরী সোজা ইঞ্জিনের সামনে গেল। সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলিটি ছায়াসুর তখনও হ্যারিসন সাহেবকে মারার চেষ্টা করছিল। ভ্রমরী সেই ধোঁয়ার দিকে তাকিয়ে আবার হুঙ্কার দিল। এবার সেই হুঙ্কারে সুড়ঙ্গের পাথরগুলো কেঁপে উঠল। ছায়াসুর থমকে গেল। সে বুঝতে পারল তার সামনে কোনো সাধারণ প্রাণী নেই, প্রকৃতির এক পবিত্র শক্তি দাঁড়িয়ে আছে। এখন প্রয়োজন ছিল ট্রেনটিকে এই অভিশপ্ত সুড়ঙ্গ থেকে বের করা। কিন্তু ইঞ্জিন তো অচল। ভ্রমরী তার সুর দিয়ে ইঞ্জিনের সামনের বাম্পার স্পর্শ করল এবং বজরাজ আর তারাকে ইশারা করল। বুধাই আর অন্য মাহুতরা দ্রুত মোটা দড়ি আর শিকল দিয়ে হাতিগুলোকে ইঞ্জিনের সাথে জুড়ে দিল। শুরু হলো এক মহাকাব্যিক লড়াই। একদিকে 3টি হাতি আর অন্যদিকে এক অচল ট্রেন এবং তাকে জাপটে ধরে রাখা হাজারো প্রেতাত্মা। টান, আরো জোরে টান, বুধাই চিৎকার করে উঠল। গজরাজ আর তারা তাদের সমস্ত শক্তি দিয়ে টানতে শুরু করল। তাদের বেশিগুলো ফুলে উঠল, পায়ের নিচে পাথর গুঁড়ো হয়ে গেল। কিন্তু ট্রেন নড়ল না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি ট্রেনটাকে পেছনের দিকে টানছে। তখন ভ্রমরী তার জাদুর খেলা দেখালো। সে মাটিতে হাঁটু গেড়ে বসল এবং নিজের কপাল ঠেকালো রেল লাইনের ওপর। সে মাটির নিচের স্পন্দন অনুভব করল। সে প্রকৃতির কাছে শক্তি চাইল। হঠাৎ তার দাঁত দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে উঠে দাঁড়ালো এবং এক হ্যাঁচকা টান দিল। কর 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 শব্দে ট্রেনের চাকা একটু নড়ল। ছায়াসুর রেগে গিয়ে এবার সরাসরি ভ্রমরীকে আক্রমণ করল। কালো ধোঁয়া সাপের মতো পেঁচিয়ে ধরল ভ্রমরীর গলা। ভ্রমরীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে হার মানল না। সে জানত যদি সে এখন হাল ছেড়ে দেয় তবে এই ট্রেনের শত শত মানুষ মারা যাবে। ভ্রমরী তার সুর দিয়ে সেই কালো ধোঁয়াকে আঘাত করল। আশ্চর্যের বিষয়, ভ্রমরীর স্পর্শে সেই ধোঁয়ায় আগুনের ফুলকি জ্বলে উঠল। ভ্রমরী যেন তার প্রাণ শক্তি দিয়ে ওই অশুভ শক্তিকে পুড়িয়ে দিচ্ছিল। ট্রেনটি ধীরে ধীরে এগোতে শুরু করল। হাতিদের নিঃশ্বাসের শব্দে সুড়ঙ্গ ভারী হয়ে উঠল। তাদের শরীর দিয়ে ঘাম আর রক্ত ঝরছিল, কিন্তু তারা থামল না। ভ্রমরী সামনে আর দুপাশে গজরাজ ও তারা। তারা যেন 3টি জীবন্ত ইঞ্জিন। সুড়ঙ্গের ছাদ থেকে পাথর খসে পড়তে লাগল। প্রেতাত্মারা শেষ চেষ্টা হিসেবে ট্রেনের চাকাগুলো মাটির সাথে মিশিয়ে দিতে চাইল, কিন্তু হাতিদের সংকল্পের কাছে তারা হার মানতে বাধ্য হল। প্রায় 1 ঘন্টা ধরে এই মরণপণ যুদ্ধের পর তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা দেখতে পেল। ভোর হচ্ছে। ভোরের প্রথম আলো প্রেতাত্মাদের জন্য বিষের মতো। ছায়াসুর শেষবারের মতো ভ্রমরীর সামনে বিশাল আকার ধারণ করে পথ আটকাল। ভ্রমরী তখন তার জীবনের শেষ শক্তিটুকু সঞ্চয় করল। সে দৌড়ে গিয়ে সেই ছায়ামূর্তির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজের বিশাল দাঁত দিয়ে ছায়াসুরের বুকে আঘাত করল। এক বিকট বিস্ফোরণ হলো। আলোর ঝলকানিতে সবার চোখ ধাঁধিয়ে গেল। ছায়াসুর আর্তনাদ করতে করতে মিলিয়ে গেল অন্ধকারে। ট্রেনটি এক ঝটকায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে এসে থামল। ভোরের নরম আলোয় দেখা গেল এক করুণ দৃশ্য। ট্রেনটি নিরাপদ, যাত্রীরা সবাই বেঁচে আছে, কিন্তু ইঞ্জিনের সামনে এলিয়ে পড়ে আছে ভ্রমরী। তার শরীর ক্ষতবিক্ষত, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি। গজরাজ আর তারা তাদের সুর দিয়ে ভ্রমরীর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, যেন তারা তাদের নেত্রীকে শেষ বিদায় জানাচ্ছে। হ্যারিসন সাহেব, আব্দুল, বুধাই এবং ট্রেনের সমস্ত যাত্রী নেমে এলো। সবাই নিস্তব্ধ। যে হাতিটি নিজের জাদুকরী শক্তি আর অসীম সাহস দিয়ে তাদের যমদূতের হাত থেকে বাঁচালো, সে আজ ক্লান্ত। বুধাই ভ্রমরীর কানের কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মা, তুই আমাদের জিতিয়ে দিয়েছিস। ভ্রমরী একবার চোখ মেলল। সেই নীলা ভাবা তখন ম্লান হয়ে এসেছে। সে বুধাইয়ের হাতে আলতো করে সুর ছোঁয়ালো, তারপর চিরতরে চোখ বুঝল। সে শুধু ট্রেনটিকে বাঁচায়নি, সে ওই জঙ্গলের অভিশাপকেও নিজের সাথে নিয়ে গেছে। সেই ঘটনার পর কাল ভৈরব এক্সপ্রেসের নাম বদলে রাখা হয়েছিল ভ্রমরী এক্সপ্রেস। কালো পাহাড়ের সুড়ঙ্গ আর কখনো কোনো ট্রেনকে আটকায়নি। স্থানীয়রা বিশ্বাস করে আজও পূর্ণিমার রাতে ওই সুড়ঙ্গের মুখে 3টি হাতির ছায়া দেখা যায়।
আর যদি কোনো ট্রেন বিপদে পড়ে তবে এক বিশাল হাতি তার জাদুকরী শক্তি নিয়ে অদৃশ্য থেকে তাদের রক্ষা করে। হাতিদের এই অবদান মানুষ কোনোদিন ভুলতে পারেনি। তাদের এই মহাযাত্রা প্রমাণ করে দিল যে লোহার তৈরি যন্ত্রের চেয়ে রক্ত মাংসের ভালোবাসা আর সাহসের শক্তি অনেক বেশি। আর ভ্রমরী, সে বেঁচে রইল কিংবদন্তি হয়ে, অরণ্যের দেবী হয়ে। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।